মধ্যপ্রাচ্যের চলমান পরিস্থিতির মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ট্রাম্পের দেয়া একটি পোস্ট ঘিরে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। রোববার সকালে প্রকাশিত ওই পোস্টে একটি এআই ছবি শেয়ার করা হয়, যেখানে ডোনাল্ড ট্রাম্পকে একটি যুদ্ধজাহাজের নৌবাহিনীর অ্যাডমিরালের সঙ্গে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। ছবির পেছনে অবস্থান করছে ইরানের একটি যুদ্ধজাহাজ। পোস্টটি ক্যাপশনে লেখা ছিল, এটি ছিল ঝড়ের আগের নীরবতা। ছবিটি প্রকাশের পর আন্তর্জাতিক মহলে ব্যাপক আলোচনা শুরু হয়। রাজনৈতিক বিশ্লেষকরা বলছে, বর্তমান ভূরাজনৈতিক পরিস্থিতিতে এমন ইঙ্গিতপূর্ণ বার্তা নতুন সংঘাতের আশঙ্কাকে আরও জোরালো করেছে। বিশেষ করে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান উত্তেজনার প্রেক্ষাপটে পোস্টটি তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। গত ২৮শে ফেব্রুয়ারি ইরানে যৌথ হামলা চালায় যুক্তরাষ্ট্র ও দখলদার ইসরায়েল। ওই হামলার পরপরই অঞ্চল জুড়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং ইরান পাল্টা প্রতিক্রিয়া জানায়। এরপর দুই পক্ষের মধ্যে টানা ৪০ দিন সামরিক সংঘাত চলে। বিভিন্ন স্থানে ক্ষেপণাস্ত্র হামলা, ড্রোন আক্রমণ এবং সামরিক স্থাপনায় পাল্টাপাল্টি অভিযানের খবর প্রকাশিত হয়। সংঘাতের ফলে মধ্যপ্রাচ্যে নিরাপত্তা পরিস্থিতি চরমভাবে অস্থিতিশীল হয়ে পড়ে। আন্তর্জাতিক বাজারেও এর প্রভাব পড়ে, বিশেষ করে তেলের দাম বড় ধরনের ওঠানামা করে। জাতিসংঘ সহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা উভয় পক্ষকে সংযম প্রদর্শনের আহ্বান জানায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পাকিস্তান কূটনৈতিক তৎপরতা শুরু করে। দীর্ঘ আলোচনার পর ইসলামাবাদের মধ্যস্থতায় ওয়াশিংটন ও তেহরানের মধ্যে যুদ্ধবিরতির উদ্যোগ নেওয়া হয়। এর ধারাবাহিকতায় গত ৮ এপ্রিল প্রথম দফায় ২ সপ্তাহের যুদ্ধবিরতি ঘোষণা করা হয়। যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর কিছুটা স্বস্তি ফিরলেও উভয় দেশের মধ্যে অবিশ্বাস কাটেনি। পরে মার্কিন প্রেসিডেন্ট যুদ্ধবিরতির মেয়াদ অনির্দিষ্টকালের জন্য বাড়ানোর ঘোষণা দেন। হোয়াইট হাউসের পক্ষ থেকে জানানো হয়, কূটনৈতিক আলোচনার মাধ্যমে সংকট সমাধানের চেষ্টা অব্যাহত থাকবে। অন্যদিকে ইরানও শর্তসাপেক্ষ আলোচনায় আগ্রহ প্রকাশ করে। তবে কয়েক দফায় আলোচনার বৈঠক হলেও এখন পর্যন্ত উল্লেখযোগ্য কোনো অগ্রগতি হয়নি। পারমাণবিক কর্মসূচি, আঞ্চলিক নিরাপত্তা এবং নিষেধাজ্ঞা প্রত্যাহার সহ বিভিন্ন ইস্যুতে দুই দেশের মধ্যে অবস্থান এখনও বিপরীতমুখী। ফলে যুদ্ধবিরতির ভবিষ্যৎ নিয়ে নতুন করে অনিশ্চয়তা দেখা দিয়েছে। বিশ্লেষকদের মতে, সাম্প্রতিক পোস্টটি একটি সামাজিক যোগাযোগ মাধ্যমের বার্তা নয়, বরং এটি সম্ভাব্য সামরিক বা রাজনৈতিক পদক্ষেপেরও একটি ইঙ্গিত হতে পারে। অনেকের আশঙ্কা করছে, আলোচনায় ব্যর্থ হলে মধ্যপ্রাচ্য আবারও বড় ধরনের সংঘাত শুরু হতে পারে, যার প্রভাব বৈশ্বিক রাজনীতি ও অর্থনীতিতেও পড়বে।